লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজারে গতকাল থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। এদিকে উপকূলের জেলা বরগুনায় রাত থেকেই বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। ভরা মৌসুমে ব্যাহত হচ্ছে মাছ শিকার। বিস্তারিত জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন। সুজন, জানাবেন বরগুনায় আবহাওয়া এখন কেমন দেখছেন আর সবশেষ পরিস্থিতি জানাবেন। শাম্মী, আসলে আবহাওয়ার পরিস্থিতি আসলে বরগুনায় এখন কিছুটা রৌদ্রোজ্জ্বল এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 5 থেকে 7 মিনিট আগেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি গতকাল মধ্যরাত থেকেই কিন্তু মুষলধারে যে বৃষ্টি অর্থাৎ রাত 12টার পর থেকে আজকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু মুষলধারে বৃষ্টি আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি কিন্তু দমকা হাওয়াও দেখতে পেয়েছি এবং ঝোড়ো বাতাসও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, মূলত বৈরী আবহাওয়া এর আগেও কিন্তু গত মাসেও টানা 3বার কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে 3 নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল। তারপর থেকেই কিন্তু অর্থাৎ বরগুনার পায়রা, বিষখালী এবং বলেশ্বর এই 3 নদীর বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করে তারা কিন্তু বেশ আতঙ্কের মধ্যে বসবাস করে এবং আমরা দেখতে পেয়েছি যে এই বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করে তারা কিন্তু বেশ জোয়ারের পানিতে কিন্তু প্লাবিত হয়েছে এবং জোয়ারের পানিও কিন্তু স্বাভাবিক জোয়ারের থেকে কিন্তু 2 থেকে 3 ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু এই বরগুনার উপকূলীয় এলাকায় কিন্তু 805 কিলোমিটার যে বেড়িবাঁধ রয়েছে তার মধ্যে কিন্তু 14 কিলোমিটার অতি ঝুঁকিপূর্ণ এবং ভাঙন প্রবণ রয়েছে 44 কিলোমিটার এবং এই 14 কিলোমিটার বেড়িবাঁধের তীরবর্তী যারা বসবাস করে তারা কিন্তু এখন এক প্রকার ভাঙন আতঙ্কে রয়েছে। অন্যদিকে কিন্তু আমি আরেকটি বিষয় জানিয়ে রেখে, বরগুনায় কিন্তু সমুদ্রগামী জেলে রয়েছে 50,000-এরও বেশি। তারা কিন্তু বেশ আর্থিকভাবে লোকসানের মধ্যে পড়েছেন। অর্থাৎ এই বৈরী আবহাওয়া মানেই সাগর উত্তাল এবং জেলেদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে সমুদ্র একেবারে উত্তাল রয়েছে, বড় বড় ঢেউ তৈরি হয়েছে সমুদ্রে, যার কারণে তাদের যে ট্রলারগুলো রয়েছে সেই ট্রলারগুলো নিয়ে সমুদ্রে অবস্থান করা এক প্রকার দুঃসহ হয়ে পড়ে। যার কারণে কিন্তু তারা জীবনের নিশ্চয়তার জন্য তারা কিন্তু উপকূলীয় যেসব অঞ্চল রয়েছে, বিশেষ করে এই যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং পাথরঘাটার যেসব নদ নদী রয়েছে সেখানে কিন্তু তারা নিরাপদ আশ্রয় রয়েছে এবং পাথরঘাটা যে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এবং কোস্টগার্ডের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে তারা সমুদ্রে যেসব ট্রলার অবস্থান করছে তাদের কিন্তু উপকূলে নিরাপদ আশ্রয় তাদের ফিরে আসতে বলা হয়েছে এবং জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে বেশিরভাগ ট্রলারই কিন্তু উপকূলে ফিরে এসেছে। তবে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে কিন্তু এক প্রকার স্থবিরতা বিরাজ করছে। সেখানকার যারা পাইকাররা রয়েছে বা জেলেরা রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে এই বারবার বৈরী আবহাওয়ার কারণে গত 1 মাস ধরে যেসব বৈরী আবহাওয়ার কারণে ইলিশ সহ সামুদ্রিক মাছ শিকার কিন্তু ব্যাহত হচ্ছে, যার কারণে কিন্তু মাছের সংগ্রহ কিংবা আহরণ সেটি কিন্তু অনেকটাই কমে গিয়েছে, যার কারণে কিন্তু জেলেরা যেমনটি এবং সেই পাথরঘাটা বিএফডিসি ঘাটের যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছেন যে মাছের সরবরাহ কমে যাওয়ায় কিন্তু বরগুনার প্রত্যেকটি মাছের বাজারে মাছের তীব্র সংকট কিন্তু দেখা দিয়েছে এবং মাছের দামও কিন্তু আকাশচুম্বী এবং ইলিশের দামও কিন্তু একেবারে দাম কিন্তু নাগালের বাইরে চলে যাচ্ছে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ আবহাওয়া পরিস্থিতির আর খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোর্শেদ। মোর্শেদ, জানাবেন কক্সবাজারে এখন পর্যন্ত কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আর মানুষের ভোগান্তি কেমন দেখছেন? স্বামী, গত 24 ঘন্টায় কক্সবাজারে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সকাল থেকে যে ভারী বৃষ্টি শুরু হয়েছে সেটি কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সৃষ্ট লঘুচাপের কারণে কক্সবাজার সমুদ্র বন্দরে এখনও 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রাখতে বলা হয়েছে। পাশাপাশি দেশের অন্যান্য সমুদ্র বন্দরে এই সতর্কতা সংকেত জারি রাখা হয়েছে এমনটি আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে জানতে পেরেছি এবং আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার আবহাওয়া কার্যালয় থেকে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে কক্সবাজারে আরও কয়েকদিন পর্যন্ত এমন বৃষ্টি থাকতে পারে। যদিও আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার সমুদ্রের আকাশ একেবারে মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং সমুদ্রের আকাশের দৃশ্য দেখে বোঝা যাচ্ছে আবারও ভারী বৃষ্টি নামতে পারে এমন একটি দৃশ্য কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং বিশেষ করে কক্সবাজার উপকূলে যে এই ভারী বৃষ্টির কারণে কিছুটা দুর্ভোগ সৃষ্টি হয়েছে, বিশেষ করে রাস্তাঘাট এবং বিশেষ করে কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে মানুষের কিছু দুর্ভোগ পোহাতে হচ্ছে এমন বৃষ্টিতে এবং আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের যে সমুদ্র সেটি কিন্তু
উত্তাল হয়ে উঠছে, একের পর এক ঢেউ কিন্তু তীরে আছড়ে পড়ছে, এমন একটি পরিস্থিতি কক্সবাজারে দেখা যাচ্ছে। অন্যদিকে আমরা যে খবরটি পেয়েছি, কক্সবাজার উপকূলে গতকাল রাতে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে, যদিও বা ট্রলারে যারা জেলে রয়েছেন তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং ট্রলারটি ডুবে গেছে সমুদ্রে, এমনটি আমরা জানতে পেরেছি। সবাইকে জীবিত উদ্ধার করে কক্সবাজার সমুদ্র উপকূলের কাছাকাছি নিয়ে আসা হয়েছে, এমনটি আমরা জেলেদের সাথে কথা বলে এমনটি জানতে পেরেছি। এবং কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর থেকে বলছে, যেহেতু বৈরী আবহাওয়া রয়েছে এবং সমুদ্র উত্তাল রয়েছে, 3 নম্বর সতর্কতা সংকেতের মাঝে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেক্ষেত্রে কক্সবাজার উপকূলে যে ট্রলারগুলো আছে সেগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে মানা করছেন। অন্যদিকে সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার কারণে কক্সবাজারের যে সামুদ্রিক মাছের তীব্র সংকট দেখা দিয়েছে, এমনটিও আমরা শুনতে পেয়েছি। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে কক্সবাজারে এমন বৈরী আবহাওয়া পরিস্থিতির মধ্যে মানুষ কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকতের যে সার্বিক দৃশ্য, বিশেষ করে কক্সবাজার সমুদ্র উপকূলের সার্বিক পরিস্থিতি যদি বলতে হয় যে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি আরও কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং এখনও পর্যন্ত 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। স্বামী এই ছিল সর্বশেষ কক্সবাজার থেকে। আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী।